نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া, অগণিত কৃতজ্ঞতা। তিনি আমাদেরকে এমন দিন দিয়েছেন যে দিন আমাদের জীবনের প্রতিটি দিক এবং বিভাগে যথাযথ সমাধান দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জীবন পরিচালনার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়ের আমার,
আজকে সংক্ষিপ্ত খুতবায় আমরা আমাদের পারিবারিক জীবনের একটি অংশ, সেটা হচ্ছে গিয়ে সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এটার একটা অংশ আজকে আলোচনা করব। বিষয়টা অনেক ব্যাপক এবং অনেক উপকারী। তার মধ্যে একটা অংশ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করে আলোচনা করব। আমরা যারা বাবা মায়েরা আছি, আমাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে আমাদের সন্তানদের উপরে। আমাদের প্রত্যেকের পরিবার যদি ভালো হয়ে যায়, আমরা পরিবারের সদস্য যারা দায়িত্বশীল আছি যদি আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করি, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, ইনশাআল্লাহ রাষ্ট্র সুন্দর হবে। পরিবার যদি ঠিক না থাকে, আমরা যারা অভিভাবক আছি পরিবারের, আমরা যদি আমাদের দায়িত্ব যথাযথ পালন না করি, এর ভোগান্তি আমাদেরকে দুনিয়াতেও পোহাতে হবে, হয়তো বা আখেরাতেও পোহাতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা যারা বাবা মা আছি আমাদের উপরে অনেক বড় দায়িত্ব আছে। আমরা দায়িত্ব থেকে মুক্ত না। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা জেনে রাখো যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসিত হবে তোমরা। আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। সে জিজ্ঞাসিত হবে পরিবারের কর্তা হয়ে সে কি দায়িত্ব পালন করেছে। অল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আর একজন মহিলা তার স্বামীর ঘর সংসার এবং তার সন্তানের দায়িত্বশীলা। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এবং সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে বোঝা যাচ্ছে পুরুষকে বলা হচ্ছে পরিবারের কর্তা। সে তার পরিবারকে কিভাবে পরিচালনা করেছে, কিভাবে চালিয়েছে, এটা তাকে জবাবদিহি করতে হবে। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর সম্পদ, ঘর সংসার এবং সন্তান যে আছে এগুলোর ব্যাপারে দায়িত্বশীল। স্বামীর অনুপস্থিতিতে বিশেষ করে যখন ঘরে থাকে না, সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। হাদিসটি সহিহুল বুখারীর ৭১38 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ৪৮28 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে কি, আমরা পুরুষরা যেমন জবাবদিহিতা থেকে মুক্ত না, ঠিক তেমনি ঘরে যারা নারী আছে কর্ত্রী, সেটা হতে পারে মা, স্ত্রী, দাদি, নানি, এক কথায় যাদের কথা চলে, তারাও দায়িত্ব থেকে মুক্ত না, জিজ্ঞাসিত হতে হবে। অনেক সময় দেখা যায় বাবারা কি বলে, তোদের জন্য কি না করেছি আমি, সারা জীবনটা তোদের জন্য আমি শেষ করে দিলাম, টাকা পয়সা কামাই করতে করতে। যারা বিদেশ করে বলে জীবন যৌবন বিদেশে পার করে দিয়েছি, যারা এইখানে বিজনেস করে বিভিন্ন জায়গায় সময় দেয় অর্থ ইনকামের জন্য, তারা বলে আমার জীবনটা শেষ করে দিয়েছি তোদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তোরা কি হইলি, মানুষ হইলি না কেন? বাবা সালাত পড়ে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, তাহলে তো হলো না। তাহলে কি হলো না? আমরা ওদেরকে সম্পদ কামাই করে একটা ভবিষ্যতের সম্বল করে দেওয়ার চেষ্টা করছি ঠিকই, কিংবা তাদের খাদ্য পোশাকের যোগান করে দিচ্ছি ঠিকই, আসল যে জিনিসটা বেশি দরকার ছিল, অনেক বেশি দরকার, সেই জিনিসটা থেকে আমরা গাফেল। সেটা কি আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন। বাবা হজ করেছে,
তাহাজ্জুদ গুজারি, অথচ তার মেয়ে ছেলেরা দ্বীনের পথে নাই, কারণ সেখানে সে মেহনত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে শুধু মসজিদে পড়ে থাকলে হবে না, কিংবা দিনের কাজ করলে হবে না, পরিবারটা দিনের মধ্যে আছে কিনা পরিবারের খোঁজ নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ তার ঘরের কর্তা, তাকে জিজ্ঞেস করা হবে সে তার দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা। বাবারা দায়িত্ব পালন করে না, খালি টাকা ইনকামের দিকে, বিজনেস নিয়ে, চাকরি নিয়ে পড়ে থাকে। অনেক সময় মাকে শাসায়, তুমি কি করেছো, তোমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারো নাই। দায়িত্বটা মায়ের একার না, মাও জিজ্ঞাসিত হবে মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়। অনেক সময় মায়েরা ছেলে মেয়েদের খারাপ রিপোর্টগুলো, ইনফরমেশনগুলো বাবার সাথে শেয়ার করতে চায় না, ভাবে বাবা শাসন করবে, মারবে। মেয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছে, কোনো ছেলের সাথে হয়তো তার অবৈধ রিলেশন আছে, কিংবা একটা সে বাজে কাজ করেছে, ছেলে নেশা করে, সিগারেট খায়, নামাজ পড়ে না, বাবার কাছে আসলে মা রিপোর্ট দেয় না বাবাকে, দেখো তোমার ছেলে মেয়ে কিন্তু এরকম করতেছে, ও নামাজ পড়ে না, ও এটা করে না, ও পর্দা করে না, কোথায় যায় আমি জানি না। অনেক মায়েরা বেশি আদর করতে গিয়ে বাবার শাসন থেকে বাঁচানোর জন্য পরিবারের অনেক কিছু লুকায় রাখে, যেগুলো বাবাকে জানানো তার কর্তব্য, জানাই না। বড় একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন বাবা জেনে যায়, তুমি আমাকে আগে বলোনি কেন। এটা মায়েদের করা উচিত না। সে ঘরের শাসন করতে, সে স্বামীর অনুপস্থিতিতে তার স্বামীর সম্পদের হেফাজত করবে, ঘরের হেফাজত করবে, সন্তানদেরতে ঠিক মতো লালন পালন করবে, আর বাবা সবাইকে আবার শাসনের মধ্যে রাখবে। এইভাবে যদি না হয় পরিবার তো সুন্দর হয় না। বাবা মায়ের মধ্যে কি থাকতে হয়? ব্যালেন্স থাকতে হয়। অনেক সময় দেখা যায় বাবারা শাসন করতে গেলে মায়েরা বাবাদের সাথে ঝগড়া করে, আমার ছেলে মেয়েকে তুমি বকছো কেন, আমার ছেলের গায়ে তুমি হাত তুলছে কেন, এই বয়সে একটু একটু এগুলো করেই। হ্যাঁ, বেশি আহ্লাদ দেখাইতে গিয়ে ছেলে মেয়ে বিপথে চলে যায়, এই বেশি আশকারাতে, এগুলো ভুল। অনেক পরিবারে এমনও দেখেছি ছেলে মেয়েদেরকে শাসন করার ক্ষেত্রে, শাসন বলতে তো তাদের মারপিট না, শুধু আদব শিক্ষা দেওয়া, সঠিক পথ দেখানো, ধমক দেওয়া, সব কিছুর মধ্যে একটা গভীর ভালোবাসা জড়িত আছে। অন্য মানুষের সাথে বাবা মায়ের শাসনের তুলনা চলে না। বাবা মা যখন ছেলে সন্তান মেয়ে সন্তান গায়ে হাতও তুলে ধমকও দেয়, সেটার সাথে গভীর একটা ভালোবাসার জড়িত থাকে, কারণ তারা তার কল্যাণ চায়। এই শাসনকে, এই মারকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই, কারণ দুনিয়ার সব মানুষকে একসাথে করেন বাবা মায়ের মতো ভালোবাসা সন্তানদেরকে দিতে পারবে না সহজে কেউ। তাদের মতো হিতাকাঙ্ক্ষী দুনিয়ায় অন্য মানুষ খুঁজে পাবে না তারা। তো এই শাসনটাকে নেগেটিভ ভাবে দেখার কোনো উপায় নেই। তো বলছিলাম মায়েরা গোপন করে। অনেক পরিবারে এমনও দেখা গেছে, ওই বাবা শাসন করতে গেলে বাবাকে ছেলে মেয়েদের কাছ থেকে দূরে সরায় নেয়, মা নিজের দলের মধ্যে নিয়ে নিতে চায় বাচ্চাদেরকে, ভুল ভাল বুঝিয়ে, তোমার বাবা এরকম এইরকম এইরকম। দেখা যায় একটা সময় সে মাও সম্মানের যোগ্য হয় না সন্তানদের কাছে, কারণ স্বামী স্ত্রীকে সাপোর্ট করবে সন্তান মানুষ করার ক্ষেত্রে, ঘর সংসার ঠিক করার ক্ষেত্রে, একইভাবে স্ত্রীও স্বামীকে সাপোর্ট করবে বাবা যদি সে শাসন করে এবং ঘর সংসার ঠিক রাখার জন্য কোনো পদক্ষেপ নেয়। দুইজনকে একমতে আসতে হবে। বাবা শাসন করছে, ধমক দিয়েছে, বাবা চলে গেল, বাবাকে দুনিয়ার বকাঝকা, এই লোকটা এরকম সেই রকম, তোর বাবা এরকম, তোর বাবা আগের থেকেই ভালো ছিল না, হ্যাঁ, ওই যে বাবার বিরুদ্ধে আশকারা দিয়ে দিল, অথবা মায়ের বিরুদ্ধে বাবা আশকারা দিল। নো, দুইজনকেই পরিবারকে শাসন করার ক্ষেত্রে একজন আরেকজনকে সাপোর্ট করবে। আম্মু আমাকে বাবা মারছে, কেন মারছে? আমি নামাজ পড়িনি দেখা, বা অমুকটা করিনি দেখা। ঠিক করেছে, তুমি কেন শুনো নাই কথা? এভাবে মানতে হবে, আব্বাকে মানবা।
যদি বলে কি তোমাকে মারছে, তোমার আব্বু আসুক দেখি আমি ঝগড়া করি, আমার এত আদরের মেয়েকে কেন মারলো, কেন ধমক দিল, তাহলে কিন্তু পরিবারের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। স্ত্রীকে দিয়ে স্বামীর মর্যাদা, স্বামীকে দিয়ে স্ত্রীর মর্যাদা, দুইজন দুইজনের পরিপূরক, একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করতে হবে সংসার ঠিক রাখার জন্য, সন্তানকে মানুষ করার জন্য। যদি কোনো কারো ভুল হয়ে যায় সেখানে আলাদা দুইজনে বসে বলবে আপনি আজকে একটু এভাবে না করলেও হয়তো, কিন্তু বাচ্চাদের সামনে কেউ কাউকে ছোট করতে পারবে না। তো আশা করি বিষয়টা বুঝে আসছে আমাদের, যে প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের কর্তা, স্ত্রী কি করে, পর্দা করে কি করে না, নামাজ পড়ে কি পড়ে না, মেয়ে ছেলেরা কি করে, এটা বাবার দায়িত্ব, শাসন করবে সে। এই কথা বললে হবে না আমি সারাদিন চাকরি নিয়ে পড়ে থাকি, এগুলো দেখার আমার কোনো টাইম নেই, তোমার পোলাপান তুমি কিভাবে মানুষ করবে তুমি জানো, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আর ভবিষ্যতে যে একটা খারাপ পরিণতি অপেক্ষা করছে, দুনিয়াতেই সন্তান অমানুষ হয়ে বিপথে গিয়ে মান সম্মানের হানি ঘটাবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারবে না। ঠিক স্ত্রীও দায়িত্বশীল, দুজনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ কথা বললে হবে না তোরা যা ইচ্ছে তাই কর গে, আমি কিছু জানি না। মা যেমন বলতে পারবে না, বাবাও বলতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি, হ্যাঁ, যে শিশুই জন্মগ্রহণ করে তারা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ধরে নিন একটা ব্যাখ্যা এটার, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হ্যাঁ, ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস। ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু, কিন্তু তার পিতা মাতাই তাকে হয় ইহুদি বানায়, নয়তো খ্রিস্টান বানায় দেয়, নয়তো মূর্তি পূজারী বানায় দেয়। তার মানে শিশু সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, তখন তো মুশরিক থাকে না, ইহুদি থাকে না, খ্রিস্টান থাকে না। বাবা মায়ের ভুল গাইডের কারণে সন্তানরা হয় ইহুদি হয়, নয়তো খ্রিস্টান হয়, নয়তো মূর্তি পূজারী হয়। তাহলে দায়িত্বটা কাদের উপরে পড়লো? বাবা মায়ের গায়ে। কার গায়ে? বাবা মার গায়ে। সাকরাইনের অনুষ্ঠান হবে, 31st নাইটের অনুষ্ঠান হবে, আতশবাজি করবে, স্কুলে পড়ুয়া ছাত্র, কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী, তাদের হাতে পকেটে টাকা নাই, তারা ইনকামের বয়স না, তাদের 99% ইনকামের বয়স না। এই ফুর্তি করার টাকাটা কার কাছ থেকে নিবে? হয় বাবার কাছ থেকে, নয়তো মায়ের কাছ থেকে। আরও রাস্তা আছে, যদি দাদা পয়সাওয়ালা হয়, না না টাকা থাকে, পটায় পাটায় টাকা নিব, ও দেয় না বাসা থেকে, তুমি দাও। তাহলে কি যে কোনো একটা অভিভাবকের কাছে যাবে, গার্জেন। তাহলে কি হচ্ছে? বাবা মায়ের কাছ থেকে, গার্জেনের কাছ থেকে টাকা নিয়ে তারা সাকরাইন পালন করে, যেখানে ঈমান থাকা না থাকার প্রশ্ন। কারণ এটা ওদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের, সূর্য পূজারীদের। 31st নাইট পালন করে, এটা খ্রিস্টানদের। হ্যাপি বার্থডে পালন করা, এটা খ্রিস্টানদের রীতি। আরো কত কিছু যে হয়েছে, অপসংস্কৃতি এবং যে শিরকের আচ্ছন্ন কত যে প্রোগ্রাম আছে, পহেলা বৈশাখের নামে, ইয়ের নামে, এই যে প্রোগ্রামগুলো করে, ডিজে পার্টি করে, গায়ে হলুদে যায়, কোথায় যায়, বারে যায়, সীসা বারে যায়, টাকাগুলো কোত্থেকে পায়? বাবা মায়ের কাছ থেকে না, গার্জেনরাই তো দেয়। তাহলে কি বাবা মাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন, বাবা মাই তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, না তো মূর্তি পূজারী বানায়। এই বাবা মায়ের ভুল গাইডের কারণে ছেলেমেয়েরা বিপথে যায়। স্কুলের শিক্ষকদেরকে দোষ দিয়ে লাভ নাই, ঘরে এসে যে টিচারটা পড়ায় প্রাইভেট, তাকে দোষ দিয়ে লাভ নাই। যিনি জন্ম দিয়েছেন, যারা ছোটবেলা থেকে রক্ত পানি করে মানুষ করতেছে বাচ্চাদেরকে, তাদের কথা যে না মানে, তাকে অন্য কে আবার মানুষ করবে? আপনি যাই কিছু কামান, সয় সম্পত্তি, টাকা পয়সা, সবগুলোর ওয়ারিস কারা? আপনার সন্তানরা। তো চাবি তো আপনার হাতে, আপনি দিবেন না, শাসনে রাখবেন, তখন আপনি লাইনে আসবেন। আপনি যদি খাওয়া পড়া বন্ধ করে দেন, পারবে না। থাকা বন্ধ করে দেন, 90 না 98% ছেলেমেয়েরা যারা বিগড়ে গেছে,
থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আত্মীয় স্বজন কয়দিন দেখবে? আসতে হবে। বাবা মায়ের হাতে শাসনের অনেক কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনই দিয়ে দিয়েছেন, আমরা এগুলো ব্যবহার করি না। ছেলে দুইটা ঝাড়ি মারে মাকে, মা ভয়ে বসে থাকে, বাবার কাছে বিচার দেয় না। অনেক বাসায় এমন দেখছি বাবার গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে। আর এই আধুনিক যুগে, তথাকথিত আধুনিক যুগে নেশা পানীয় খাইতে হয় নাই, এমন এক মেশিন বের করছে, এই মেশিন বাবা মায়ের হত্যা করতে পর্যন্ত উদ্যোগ দিতে মান্যই গণ্যই করে না, বাবা মা নানা নানি কাউরে না। সেটা কি জানেন? মোবাইল। বাচ্চা কাচ্চাদের হাতে মোবাইল দেন, গেমস খেলবেই খেলবে, বাবা ডাকে দাম নাই, মা ডাকে দাম নাই। মোবাইল কায়রা নিলে মনে হয় যে মেরে ফেলবে। নেশাখোররা এতটা অ্যাডিক্টেড নেই, এতটা অ্যাগ্রেসিভ হয় না। বাচ্চারা মোবাইলের কারণে, গেমসের কারণে, ফ্রি ফায়ারের কারণে যে আচরণগুলো করে, বাবা মায়ের আনুগত্য থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বাবা মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলার শিক্ষা যে জিনিসটা দিয়েছে, বাবা মাকে যা ইচ্ছে তা করতে তারা দ্বিধাবোধ করবে না, এমন শিক্ষা যে দিয়েছে, সেই নেশাটা হচ্ছে মোবাইলের গেমসগুলা, অ্যান্ড্রয়েড মোবাইলের। আমরা তো হাতে দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে, মানে না। আপনি দেখবেন ওরে কোনো 10টা ছেলে পেলের সাথে চলতে হবে না তাকে বেয়াদব শিক্ষার জন্য, বাবা মায়ের সাথে, নানা নানির সাথে, দাদা দাদির সাথে বাচ্চারা। অথচ সে কেউ কোমলমতি বাচ্চা, শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল তাকে দিয়ে দেন প্রত্যেকদিন 1-2 ঘন্টার জন্য, ওর মতো বেয়াদব আপনি দেখবেন আর নাই। হয়তো আপনার সন্তান আপনি সহ্য করতেছেন, কিছুদিন পরে সহ্য সীমা ছাড়িয়ে যাবে, শুধু অ্যান্ড্রয়েড মোবাইল আর কিচ্ছু না। একটা মেশিন বেয়াদব বানাই দিছে। বাবা মার আনুগত্য থেকে কেমনে সরে যেতে হয়, বাবা মারে কেমনে গালি দিতে হয়, বাবা মার উপরে কেমনে চোখ রাঙাইতে হয়, এমনকি কেউ হত্যা করেছে, মিডিয়াতে আসছে। হ্যাঁ, এই মোবাইল শিক্ষা দিয়েছে, আমরা দিয়ে দিচ্ছি। ছেলে হুন্ডা কিনতে চাইছে, হুন্ডা দিয়ে দিচ্ছি, কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু, রাফ চালায়, অন্য বাচ্চাদের উপরে গায়ে ওঠায় দেয়, কিচ্ছু বলি না, যা চায় তেই দেয়। এটা বাপ না, এটা মা না, তাকে আগে দিতে হবে দিনের শিক্ষা, নৈতিক শিক্ষা। মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, কয়েকটা বিষয় ওসিয়ত করেছেন, তার মধ্যে কি, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান ওয়া আখিফহুম ফিল্লাহ। মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, মিশকাতের মধ্যেও আছে। তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠিকে কখনো উঠায় নিবা না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা বাবা মায়েরা আছে এই মসজিদের মধ্যে, ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাসূল বলছেন মুআজকে ওসিয়ত করেছেন, যে অনেকগুলো ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা, তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি, শাসনের লাঠি উঠায় নিবা না, আর তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা, পরিবারকে আদবের লাঠি উঠায় নিবা না। শেখ আলবানীর সিলসিলাতুল আহাদিস সাহিহা 1446 নম্বর হাদিসে আছে যে তুমি পরিবারকে সংশোধন করার জন্য যে চাবুকটা রাখবা, মানে লাঠিটা রাখবা, এটা এমন এক জায়গায় রাখবা ওঠায় যেন পরিবারের সবার চোখটা ওইখানে ভালোভাবেই যায়, যে আছে লাঠি একটা। বুঝছেন? বাবা মাকে বলা হচ্ছে পরিবারকে শাসন করার চাবুক বা লাঠি এমন এক জায়গায় একবার ঘরে যাতে সবার চোখটা পড়ে। হতে পারে সেটা মেন যে ঘরের দরজা আছে, দরজার উপরে, অথবা ডাইনিং টেবিলে খাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে সবার চোখটা পড়বে। বাচ্চারা নামাজ পড়তে চায় না, ওই যে দেখো লাঠি আছে, কিন্তু আব্বা আসলেই দিবে। কথা শুনতেছে না মায়ের, এই যে দেখছো নামাবো লাঠি, ঠিক মতো পড়তে বসো। এখন আদব শিক্ষা দেওয়ার জন্য লাঠিটা আল্লাহ রাসূল ওঠাইতে না বলছে পরিবারের উপর থেকে, এটা রাখবেন। আপনি তাকে আহত করতে পারবেন না, ইনজুর করতে পারবেন না, কিন্তু শাসনের লাঠি পরিবার থেকে ওঠানো যাবে না। স্ত্রী থেকে শুরু করে যারা আপনার অধীনে আছে, পুরুষের কর্তা, এই শাসনের লাঠিটা থাকতে হবে, তা নাহলে পরিবার কন্ট্রোলে থাকবে না, পরিবার কন্ট্রোলে থাকবে না। আমরা তো এই জন্য আজকে পারিবারিক বিশৃঙ্খলে আছি, পরিবার কন্ট্রোল করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন এটা আমরা করি না।
স্ত্রী 20,000 টাকা দিয়ে লেহেঙ্গা চেয়েছে, আপনি দিয়েছেন, ওটা পরে কি করছে, পার্টিতে পর পুরুষকে দেখাচ্ছে সাজগোজ করে ঘুরে, চলবে না। অথচ সে কোরআন পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, সেটার ব্যাপারে আপনার কোনো গরজ নেই, হবে না। পরিবারকে শাসন করার লাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠাইতে না বলছেন, যে এটা থাকবেই ফ্যামিলিতে, প্রত্যেকটা ফ্যামিলিতে থাকতে হবে। তাদের জন্য ভয়, এটা আদবের লাঠি। এর নাম কি? আদবের লাঠি। আমার আপনার ফ্যামিলিতে কিন্তু আদবের লাঠি নাই, আছে? নাই। সত্যিকার অর্থে আমাদের 99.99 ফ্যামিলি, আমাদের কারো ঘরে আদবের লাঠি নেই। যে লাঠি দেখে বউ যদি বেপর্দায় থাকে সে ডরাইব, আর ছেলেমেয়েরা যদি ইসলামের পথে না চলে, বাবা মার সাথে আদবের সাথে না চলে, ওরাও ভয় পাইব। মাও বলবে যে এই যে দেখো লাঠি কিন্তু রেডি আছে, বাবাও বলবো এই যে শাসন নামাবো। ছোট বাচ্চারা কাঁচা মাটি, যেভাবে গড়বেন সেভাবেই 10টা 20টা মানুষকে ফেলে দিবে, মেরে ফেলবে, এমন শক্তিশালী ষাঁড় গরু পর্যন্ত, শক্তিশালী প্রাণী পর্যন্ত, বিশাল হাতি, ছোট্ট একটা লাঠি হাতে আছে একটা লোকের সামনে, দেখবেন সহজ সিধা হয়ে হাঁটতেছে। অথচ ওই ষাঁড় গরুর এত শক্তি আছে, আপনি 20-25টা মেরে ফেলে বই, আটকা রাখতে পারবেন না। একটা হাতি বিল্ডিং ভেঙে ফেলবে, ছোট্ট একটা লাঠি খালি একটা ছোট মানুষের হাতে আছে, দেখবেন হাতি সহজ একবার সোজা হয়ে গেছে, ভদ্রভাবে হাঁটতেছে, গরুও ঠিক মতো হাঁটতেছে, কিচ্ছু কয় না। অথচ এই লাঠি তো দূরের কথা, ওরা উড়ে ফেলাই দিবে, এত শক্তি আল্লাহ ওটা দিয়ে দিচ্ছে, বিষায় ফেলবে, কিন্তু লাঠিরে ডরায়। এটাই হচ্ছে শিক্ষা। নবী রাসূলুল্লাহ যে বকরি চড়িয়েছে, শত শত বকরি থাকতো, মেষপাল থাকতো, ওদের জন্য একটা রাখাল, আর বকরি যেদিকে চোখ যায়, একটা খালি লাঠি আছে, ছোট্ট একটা লাঠি, হয়তো পাতলা, তেমন নড়বড়ে, শক্তিশালীও না। ওটা দেখেছে হাজার হাজার বকরি, হাজার হাজার দুম্বা, মেষপাল, ও রাখাল যেদিকে যায় এভাবে এভাবে করে সব লাইনে দাঁড়ায় যায়। দেখছেন লাঠির গুরুত্ব? একটা গরুকে পিটায় রক্তাক্ত করা হয় লাঠি দিয়া, হাতিকে, ওই বকরিগুলাকে না, খালি একটু ইশারা দেয়, ঠিক থাকো, না হলে কিন্তু বাড়ি খাইবা। দেখেন লাঠির কি পাওয়ার, বুঝছেন? তাহলে আমার আপনার ঘরে তো লাঠি নাই, আল্লাহ রাসূল তো বলছে আদবের লাঠি। এর নাম কি? আদবের লাঠি, রিমাইন্ডেড লাঠি নেই, এটা আদবের লাঠি, শিষ্টাচার শিক্ষা দেওয়ার লাঠি। এটা যেভাবে প্রয়োগ করে ইসলামের পন্থা আছে সেইভাবে প্রয়োগ করতে হবে, ঠিক লাইনে এসে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদের জন্য কি বড় শিক্ষণীয় ভাই। আজকে আমরা আমাদের পরিবারগুলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই পদ্ধতি অনুযায়ী চালাই না বলে আজকে আমাদের পরিবারে হয়তো বউ স্বামীর কথা শুনে না, বা স্বামী বউর দিকে আকৃষ্ট না, ছেলে মেয়েরা বাবা মার কথা শুনে না, অথবা গ্রুপিং হয়ে গেছে, কেউ তো বাবার টানে, কেউ তো আবার মায়ের গ্রুপের। হ্যাঁ, বাবা শাসন করলে মা আশকারা দেয়, মা শাসন করলে বাবা আশকারা দেয়, একজন একজনকে সাপোর্ট করে না, গ্রুপিং করে। হয়তো সেখানে অর্থ সম্পদ কামাই আছে, ভোগ বিলাসিতা আছে, কিন্তু শান্তি বলতে যা কিছু, দিন বলতে যা কিছু, আসল যে রূহ সেটাই নাই, বরকত নাই, বরকত নাই। ও আমার ভাইরা, আসুন আমরা সবাই দিনের পথে ফিরে আসি, পরিবারগুলোকে দিনের দিকে চালাই। এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও। দেখেন লোকমান হাকিম বলে আমরা চিনি না, সন্তানের সাথে বাবার কত নিবিড় সম্পর্ক। আমরা বাবারা সন্তানদেরকে অনেক সময় অনেক ব্যস্ততা দেখায় সময় দিতে চাই না। কোরআনুল কারীম খুলেন, বাবার সাথে ছেলের কথাবার্তার বিষয়গুলো কোরআনে আছে। ইউসুফ আলাইহিস সালাম কার সাথে কথা বলেছিলেন? তার বাবার সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম নসিহত করতেছেন, কথা বলতেছেন কাকে? ইসমাইলকে, বাপ ছেলে। লুকমান হাকিম তার ছেলেকে কি উপদেশ দিয়েছেন? বাপ ছেলের কথোপকথন কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে আছে। বাবারা গাইড করবে, আমরা বাবারা দায়িত্ব দিয়ে দিই মায়ের উপরে, দোষ চাপে সব মায়ের উপরে, আর নিজে খালি কামাই নিয়ে থাকি বা বন্ধুদের আড্ডা নিয়ে থাকি, ঘরের কোনো খবর রাখি না। জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে, দায়িত্ব থেকে কেউ মুক্ত না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم।
স্মরণ করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার ছেলেকে নসিহত করতেছে। কি নসিহত করতে, সন্তান কিভাবে পালন করতে হয়, ছোটবেলা থেকে তাদের কি শিক্ষা দিতে, বাবা মার কি দায়িত্ব, মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য সারা জাহানের বাবা মাকে, পুরো পৃথিবীর বাপ মা যারা আছে, বাপ মা বলতে যারা আছে, তাদেরকে কি দায়িত্ব, আল্লাহ এটা সূরা লুকমানের কিছু নসিহত উল্লেখ করে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। এইভাবে না চালাইলে কোনোদিনও সন্তান মানুষ হবে না, আপনার ঘর ঠিক হবে না। লুকমান কি বলল তার সন্তানকে? প্রথম নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, হে আমার আদরের ছেলে, আমরা কি বলি কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। প্রথম নসিহত। নিশ্চয় শিরিকটা বড় ধরনের জুলুম। সন্তানদেরকে প্রথম বাবা মারা শিক্ষা দিবে শিরিক মুক্ত ভাবে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই শিক্ষা প্রথমে ঢুকাই দিবে। এজন্য বাচ্চারা যখন জন্মগ্রহণ করে কিচ্ছু বুঝে না, কথাও বলতে জানে না, কারো ভাষা বুঝে না, প্রথমে কি আমরা আজান শোনাই না, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই শব্দটা আগে ঢুকায় দেওয়া হইতেছে। জন্মের পরপরই তার কানের সামনে আজান দিয়ে দিচ্ছে। তাওহীদের বাণী শিক্ষা দিতে হবে। প্রথমেই বাচ্চাদেরকে, সন্তানদেরকে ট্রেনিং দিতে হবে শিরিক করবা না। জীবনে যা ইবাদত করবা, যা কিছু ভালো করবা, শিরিক মুক্ত ভাবে করবে, এক আল্লাহর ইবাদত করবে শিরিক মুক্ত ভাবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। কেননা মানুষ যখন ছোট থেকেই তো আমরা বড় হয়েছি, কি বৃদ্ধ হয়েছি, আস্তে আস্তে এক একটা জীবনের ধাপ মানুষ অতিক্রম করবে। জীবনে সবারই ভালো অর্জনের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি ভালো কিছু অর্জন করতে চাই। জীবনে সব কিছু ভালো অর্জন, যে জিনিসটা ধ্বংস করে দেয় সেটা হচ্ছে কি? শিরিক। সেটা কি? শিরিক। তাহলে এই জিনিসটা থেকে সবার আগে অ্যালার্ট থাকতে হবে বাচ্চাদেরকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, আও কামা ক্বালা আল্লাহু তাআলা, বিভিন্ন নবীদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করার পর বলতেছেন এই নবীগণ যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করত, তাদের সব নেক আমল আল্লাহ বলছেন আমি বরবাদ করে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালা ইন আশরাকতা, আপনি যদি আমার সাথে শিরিক করতেন তাহলে আপনার সমস্ত আমল আমি বরবাদ করে দিতাম। তাহলে জীবনের সব ভালো অর্জনগুলো, পুঁজিগুলো, যে জিনিসটা নিমিষে ধ্বংস করে দেয় সেটা হচ্ছে কি? শিরিক। সব ভালো কিছু বরবাদ করে দেবে। আপনি মনে মনে দুধ আনলেন, দুধ তো উপকারী জিনিস, এক ফোঁটা শুধু লেবুর রস বা তেঁতুল রস আপনি দিয়ে দেন, পুরো ড্রামের পর ড্রাম, একটা হাউস ভর্তি যদি দুধ থাকে সব সাথে সাথে বরবাদ হয়ে যায়। পড়েছে কতটুক? সামান্য ফোঁটা, সামান্য ফোঁটা। জীবনের সব ভালো নেক আমলগুলো, অর্জনগুলো একসাথে রাখবেন, একটু শিরিক পারমাণবিক বোমার চেয়ে শক্তি নিয়ে ধ্বংস করে দিবে। এই জন্য বাচ্চাদেরকে, সন্তানদেরকে প্রথম শিক্ষা দিতে হবে, তুমি জীবনে ছোট থেকে বড় হবা, যা কিছু ভালো অর্জন করবা, যে জিনিসটা ধ্বংস করবে সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা যিনি তোমাকে পাঠিয়েছেন, যার কাছে চলে যাবে, তার সাথে কোনোদিন শিরিক করবা না। এটা করলে সব ভালো বরবাদ, শেষ। লুকমান তার ছেলেকে প্রথম নসিহত করলেন, উপদেশ দিলেন। এটা 9টা নসিহত করেছেন কুরআনুল কারীমে, সূরা লুকমানে আছে। দ্বিতীয় তিনি বললেন কি? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তুমি কি করবে না? ইন্নাহা ইন তাকু মিসকালা দাররাতিন মিন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহর পরিচয় দিচ্ছে শিরকের পরে। জীবনে কিভাবে বাচ্চারা চলবে, বাপ মানে কেমনে শাসন করব, কি শিখাইব। হে আমার বৎস, আমার প্রিয় সন্তান, তুমি জেনে রাখো, কোন জিনিস যদি
অণু পরমাণুর পরিমাণ হয়, শস্যদানার পরিমাণও হয় মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, শস্যদানার পরিমাণ ছোট্ট হয়, অণু পরমাণুর পরিমাণ সূক্ষ্ম হয়। আর সেই জিনিসটা যদি কোনো পাথরের ভিতরে লুকায়িত থাকে, অথবা আসমান সমূহের কোনো এক জায়গায় লুকানো আছে, অথবা জমিনের মধ্যে কোথাও লুকিয়ে আছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে বের করে আনবেনি। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ হচ্ছে সূক্ষ্মদর্শী, সব বিষয়ের জ্ঞান তার কাছে আছে, সব খবর তিনি রাখেন। লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে এটা বোঝাচ্ছেন, হে আমার ছেলে, তুমি মনে করো না জীবনে যা কিছু করবা এটার খবর আল্লাহর কাছে নাই, তুমি তার চোখ এড়ায় যেতে পারবা না। হয়তো বাবার চোখের আড়ালে একটা কাজ করতেছে, মায়ের চোখের আড়ালে একটা কাজ করতেছে, দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে কাজ করতেছে গোপনে। হ্যাঁ, আল্লাহ কিন্তু সব খবর রাখেন সূক্ষ্মতে সূক্ষ্ম। যেমন যদি পাথরের ভিতরে কোনো কিছু লুকায় থাকে, আসমানের কোনো জায়গায় লুকায় থাকে, জমিনের ভিতরে কোথাও কোনো বস্তু লুকায় থাকে, আল্লাহ সেটা বের করে আনবেনি। আল্লাহ সূক্ষ্মদর্শী, এমন কিছু নেই যে তার চোখে এড়ায় দেব। কাজেই জীবনে চলার পথে এটা ভেবো না যে তুমি আল্লাহর দৃষ্টির বাইরে আছো। আল্লাহর দৃষ্টির বাইরে আছে, মানুষকে ধোঁকা দিতে পারবা, কিন্তু যে মহান সৃষ্টিকর্তা যার ব্যাপারে নসিহত করা হলো যে কখনো শিরক করবা না, তাকে ইবাদত করে, তুমি মনে রেখো তোমার সব কিছু তিনি জানেন, তিনি সব দেখছেন, তার কাছে কোনো কিছুই লুকানো সম্ভব নয়। অতএব জীবনে যেখানেই চলো, যেখানেই থাকো, চাকরি করতে যাবে, ঘুষ খাইবা, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। দুর্নীতি করবা, কেউ দেখে না, কে দেখছেন? আল্লাহ দেখছেন। কাউরে ঠকাইবা, কেউ জানে না, আল্লাহ জানেন। অন্যায় করতে যাবে, জুলুম করতে যাবে, কোনো সাক্ষী নেই, কিন্তু আল্লাহ সাক্ষী। অন্তরে কি পরিকল্পনা করবে, কারো ক্ষতি করে না ভালো করে, কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। এই যে তাকে শিক্ষা দিল, প্রথমেই ঢুকাই দিল লুকমান, যে আল্লাহর কাছে কোনো কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় লুকানো থাকে না, তিনি কিন্তু সব জানেন। অতএব কিভাবে তুমি চলবা এখন তুমি এবার বুঝে নাও। বুঝতে পেরেছেন? আল্লাহর পরিচয় দিচ্ছে যে আল্লাহ কত জ্ঞানী, এবং তাকেও বোঝাচ্ছেন জীবন চলার পথে তাকে চোখ এড়ায় যেতে পারবে না। এখন তোমাকে কোন পথে থাকবা তুমি বেছে নাও, শিক্ষা দিয়ে দিল। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তিনটা নসিহত এটার মধ্যে, এই আয়াতের মধ্যে। হে আমার ছেলে, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, 3 নম্বর নসিহত তার, সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে। সন্তানদেরকে কি করতে হবে? নামাজের আদেশ করতে হবে যে সালাত কায়েম করো, সালাত কায়েম করতে হবে। সালাতের অবস্থায় কথা বলে না, খুতবা অবস্থায়। হ্যাঁ, সন্তানদেরকে নসিহত করতে হবে সালাত কায়েম করো। আমরা কিন্তু সালাত কায়েম করি না। আমরা সন্তানদেরকে সালাতের ব্যাপারে আদেশ করি না, যত্ন নেই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? সন্তানের বয়স যখন 7 হবে, তোমরা তাকে সালাতের নির্দেশ দাও। এই কাজগুলো খুতবার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটা ঠিক না, ইসলামী আদবের খেলাফ। তো কি বলছিলাম? সন্তানদেরকে 7 বছর যখন বয়স হবে তখন তোমরা সালাতের শিক্ষা দাও, না আদেশ করো, মুরু, আদেশ করো 7 বছর বয়স হয়ে গেলে। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন সালাত না পড়লে তাকে প্রহার করো এবং তার বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। দেখেন আল্লাহ রসুলের ছোট্ট কথাটা কত দামি। 7 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ, আদেশ, নামাজ পড়তে হবে। আমি আপনি আমাদের পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কতটা আদেশ করি যে 7 বছর হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 বছর বয়স হয়ে গেছে এখন প্রহার করে, নামাজ পড়ো নি কেন? ওই যে আদবের লাঠি, ভয় দেখাইবেন। আমি আপনি অধিকাংশ পরিবারে এটা নাই।
আমাদের পরিবারগুলোতে কি মুসলমানের পরিবার থেকে এই রাসূলের শিক্ষা উঠে গেছে। এই জন্যই বয়স হয়ে গেলে বাবা এসে অনেক জায়গায় দেখা যায় কান্নাকাটি করে, ইমাম সাহেব দোয়া করেন, খতিব সাহেব দোয়া করেন, পোলাটা নামাজ পড়ে না, নষ্ট হয়ে গেছে কেন? তা আপনাদের শিখান নেই, দায়িত্ব পালন করেন নেই। আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা তাহায় বলেছেন যে তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, অস্তবির আলাইহা আও কামা ক্বালা আল্লাহ, এবং নিজেও সালাত কায়েমকারীদের উপরে অটল থাকো। অনেক জায়গায় দেখা যায় বাবা নামাজ পড়ে না কিন্তু বাচ্চাদের বেলায় তোরা নামাজ পড়, মায়ে নামাজ পড়ে না কিন্তু ওদেরকে শাসন করে, এটা কিন্তু হবে না। আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারকে আদেশ করো, আবার নিজেও সালাতের উপর কায়েম থাকো, নিজে থাকতে হবে। ওই বাবা অ্যান্ড্রয়েড মোবাইল দেখতেই আছে, ফেসবুক ঘাঁটতে থাকে, আর বাচ্চাদের এই তোরা মোবাইল হাতে নিয়ে এসেছিস কেন, একবারে পিটনি খাবি। কিছুদিন পর বাচ্চারা কি বলবো, তুমি এত দেখো। তাহলে আমাদেরকে মানা করো কেন? বুঝতে পেরেছেন? তো নিজেকেও ভালো হতে হবে। সন্তানদেরকে মানুষ করতে গেলে বাবা মাকেও অনেক কিছু ভালো আমল করতে হবে, ওদেরকে নামাজের নসিহত করতে হবে, নিজেও নামাজের উপর অটল থাকতে হবে। ঠিক একইভাবে ওদেরকে যেগুলো বলবেন যে এগুলো ঠিক না, নিজেরাও করবেন না, নিজেরাও কি করবেন না। তাহলে কি হবে? পরিবারটা সুন্দর হবে। তো আমাদেরকে কি করতে হবে? সন্তানদেরকে সালাতের আদেশ দিতে হবে। লুকমান হাকিমের চতুর্থ যে উপদেশ সেটা কি? আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিষেধ করবে। তাহলে বোঝা যাচ্ছে বাবা মায়ের দায়িত্ব ছোটবেলা থেকে সন্তানদেরকে কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা নেকির কাজ, কোনটা পাপের কাজ, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা শিক্ষা দেওয়া। এটা কি দেওয়া? শিক্ষা দেওয়া। বাবা মায়ের দায়িত্ব, পরিবারের গার্জিয়ানদের দায়িত্ব সন্তানদেরকে এটা শিক্ষা দেওয়া। কারণ এটা তারা শিক্ষা না পেলে ভুল পথে আগাবে। ভুল পথে কি আগাবে? প্রথম থেকে তাদের মাথা ঢুকা দিতে হবে এটা পুণ্যের কাজ, এটা পাপের কাজ, এটা সঠিক পথ, এটা ভুল পথ। তখন তারা নিজেরা অভ্যাস হবে এবং তাকে বোঝানো হচ্ছে তুমি শুধু নিজে ভালো কাজ করলে হবে না, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা, অন্যায় থেকে দূরে রাখবা। এই দায়িত্ব বোধ লুকমান তার ছেলের মধ্যে জাগ্রত করতে চাচ্ছেন, তাকে নসিহত দিলেন। অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা সহজ কোনো কাজ না। এই কাজ যে করবে নানান তানান কথা শুনবে, তারা টিটকারি করবে, কেউ গালাগালি করবে, কেউ বিপদ আপদও আসতে পারে। আমরা এখানে বক্তৃতা শুনতেছি, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ওইখানে একটা মদের বার আছে, ধরেন আমরা সবাই মিলে যে ভাঙতে গেছি, পুলিশ এসে অ্যারেস্ট করে জেলের ভিতরে ঢুকাই দিব, কিন্তু লাঠির বাড়িও খাইতে হইব, কয়েকটা মামলাও খাইতে হইব, ঠিক না? বুঝলেন? তো নামাজ পড়াটা সহজ, জিকির আজকার করাটা সহজ, তবলিগের চিল্লা যাওয়াটা সহজ, একটা অন্যায়ের প্রতিবাদ করাটা সহজ না, হারাম থেকে বেঁচে থাকাটা সহজ না। এর আগে বলেছি না, সারা জীবন নামাজ পড়ে কই চাচা বিড়ি খায় না, কবে বাবা এই কথাটা কইস না, মইরা গেল আমি এটা ছাড়তে পারব না, ঠিক আছে না? যে লোক গুল দিয়ে দাঁত মানছে, পরে যত হাদিস কোরআন দিয়ে বুঝান, কয় জিহাদে গিয়ে শহীদ হয়ে যেতে, কোন শহীদ হয়ে যাবো, গুল ছাড়তে পারব না, এটা ছাড়লে মরে যাবো আমি। দেখছেন? মহিলারা বেপর্দা, পর্দার কথা কন, কয় মানুম না, রোজা রাখবো, সারাদিন নিউ মার্কেটে ঘুরতে থাকবে গাউছিয়াতে, পুরুষ লোকেরা আসবে ধাক্কা দিয়ে ফেলা দিব, ওদের ভিড়ের কারণে পুরুষ হাঁটতে পারে না, মাথায় ওড়না নেই, বুকে কাপড় নেই, ওড়না নেই, পর্দা কিচ্ছু নাই, কিন্তু ইফতারের সময় ঠিক ইফতারি করবো, সাহারি করবো, নফল রোজা রাখবো, সব করবো, পর্দা করতে পারবো না, মরে গেলে এটা পারবো না, এটা বাদতেন। দেখছেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম সমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হবে, ইবাদত গুজারি বান্দা। যে লোক সারা দিন খালি নফল রোজা রাখে, রাত ভর শুধু নফল যে তাহাজ্জুদের নামাজে কাটায় দেয়, সারাদিন খালি জিকির আজকারে কাটায়, কিন্তু হারাম থেকে দূরে থাকে না, সে আল্লাহ ওলি না। আল্লাহর ওলি হইতে গেলে, বড় ইবাদত গুজারি হইতে গেলে, দরবেশ হইতে গেলে হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে
বাঁচতে হবে। ওই যে ওই ঘটনাটা জানেন না আপনারা, ছোট্ট করে বলছি, সেই ঘটনার মূল কথা কি ছিল? ওই আযাবে ফেরেশতা আসতে একটা অঞ্চল ধ্বংস করার জন্য। তখন বলছে যে এমন এক জায়গায় আসছি, এমন এক আল্লাহ আল্লাহ লোক আছে, সারা দিন রাত খালি আল্লাহর ইবাদত বন্দি করে, চোখের পাতাও নড়ে না, এমন সময় পর্যন্ত সে আল্লাহর জিকির থেকে আলাদা ধ্যানে যায় না। ওরা আগে গজব দিয়ে ধ্বংস করে। কেন? ও খালি আল্লাহরে ডাকে, আর চারিদিকে মানুষের আল্লাহর পথ থেকে সরে গেছে, নেশা পানি করে, জুয়া খেলে, আড্ডাবাজি করে, সন্ত্রাসী করে, কাউরে সে ওই যে ইবাদতখানা থেকে বেরো সতর্ক করেন, খালি নিজে বাঁচতে চায়। কি বলে? নিজে বাঁচলে বলে বাপের নাম। কি কয়? নিজে বাঁচলে বাপের নাম। এই কথা শয়তানের কথা। এটা কয় নিজে বাঁচলে বাপের নাম, দুনিয়া যায় হয়ে যাক, তুই বইয়া থাক ঘরে। ঠিক আছে না? সমাজ একবার জাহান্নামে চলে যাক, তোর এত মাথা ব্যথার দরকার কি? নিজে কয় বাঁচলে কয় বাপের নাম। নিজে বাঁচলে যে এই কথা কইল শয়তানের নাম, এটা বাপের নাম না। কারণ সমাজকে ঠিক করার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিয়েছে। আমাদের সর্বোত্তম জাতি, কুনতুম খায়রু উম্মাহ, সর্বোত্তম জাতি, আমাদের দায়িত্ব এটা। নিজে বাঁচলে যদি বাপের নাম হইতো, ওই যে জাহাজের মধ্যে উপরতলার লোকেরা নিচে আসছে, বলছে ফুটো করে এখন পানি নিবে, পানি নিতে দিচ্ছে না, বলছে যদি ওদের হাত ঝাপটা না ধরে তাহলে পুরো জাহাজে যারা যে সবই ডুইবা সমুদ্রের নিচে মারা যাবে। এটা কি নিজে বাঁচলে বাপের নাম? সমাজটাকে ধ্বংস করার কথা। এই কথার একদিন ব্যাখ্যা দেব না, আজকে সময় নেই। ঠিক আছে? তো এই যে সমস্যাগুলো আমাদেরকে কি বুঝতে হবে, অন্যায়ের থেকে বাঁচাটাই হচ্ছে বড় ইবাদত। আপনি এই ইবাদতের পাশাপাশি সেটা রাখতে হবে, ওটা না করতে পারলে হয় না। এই জন্য বললাম, তসবিহ তাহলিল পড়লে, ফরজ নামাজ পড়লে, সারা রাত ভরে তাহাজ্জুদের ইবাদত, কেউ আপনার মারবে না বা কিছু বলবে না, কিন্তু অন্যায় প্রতিবাদ করতে গেলে এটা ঠিক না, এটা বেঠিক, ভালো কাজগুলো করো তোমরা, এগুলো করবা না, এগুলো করতে গেলে কেউ বলবে আইসে একটা মাতবর, আজে বাজে অনেক কথা বলবে অথবা আঘাত আসবে। এই জন্য লুকমান উপদেশ দিতে গিয়ে এই কথাটার সাথে যোগ করে দিলেন তার ছেলেকে, অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে সন্তান, তুমি শুনে রাখো, এই কাজ করতে গিয়ে, সৎ কাজের আদেশ তোমার উপরে বিপদ আপদ যা কিছু আসবে, তুমি এই অবস্থায় নিজেকে ধৈর্যের সাথে টিকে থাকবে চেষ্টা করো, ধৈর্য ধারণ করবা। এইটা একটা বড় মাপের কাজ, এই কাজকে আঞ্জাম দিতেই হবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। এই আয়াতে লুকমান দুইটা নসিহত করলেন তার ছেলেকে। তুমি অহংকার ভরে মানুষের মুখ থেকে নিজের চেহারাকে ঘুরে কথা বলবা না। অনেকে আছে নিজেকে ভিআইপি মনে করে, হাই কোয়ালিটির লোক মনে করে, হাই সোসাইটির লোক মনে করে। আরে যার ভিতরে দিনদারি নাই, নামাজ কালাম নাই, আল্লাহর কালাম নাই, যার ভিতরে নবীর আদর্শ নাই, ওই যত টাকার মালিক হোক, ওই কি ভিআইপি? একটা শয়তানের বাক্স। কি শয়তানের বাক্স? কিচ্ছু নয়, দাম নেই, 5 পয়সা দাম নেই। আবার নিজের মনে করে ভিআইপি। কোটি টাকার গাড়ি দিয়ে আসলে কি কেউ ভিআইপি হয়ে যায়? ওর ঘর ঠিক নাই, ওর বউ ঠিক নেই, পোলাপান ঠিক নেই, নিজেও ঠিক নেই, ওর ভিতরে কোনো শান্তিই নাই, ওই আবার কিসের ভিআইপি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে ভয় করে সবচেয়ে বেশি চলে, সেই হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত, সেই ভিআইপি পারসন। এখন তার টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, সামাজিক পজিশন থাকতেও পারে, নাও থাকতে পারে, সেই হচ্ছে পারফেক্ট ম্যান, ওই হচ্ছে সুপারম্যান। কি বললেন? তুমি অহংকার করে নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে করে, ভিআইপি মনে করে, ওর মুখোমুখি চেহারার দিকে তাকায় কথা কইতে চায় না, অহংকার করে চেহারা ঘুরায় কথা বলে। কখনো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের মুখ থেকে ঘৃণা ভরে অন্যদিকে তাকায় তুমি কথা বলবে না কোনোদিন। বাবা শিক্ষা দিচ্ছেন কাকে? ছেলেকে নসিহত করতেছেন, বা সন্তান এভাবে মানুষ করতে হবে। বাবারা, মায়েরা, তোমরা যখন বড় হইবা, এই যে চলবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো সময় অহংকার দেখাইবে না। মানে কাউরে ঘৃণা করে নিজের তার চেয়ে হাই কোয়ালিটির মনে করা, ভিআইপি মনে করা, চেহারা ঘুরায় কথা বলবে, এমন কথা বলবে না। যা বলবা সরাসরি তাকায় কথা বলবা, সামনাসামনি। মানুষকে মূল্যায়ন করতে শিখবা। মানুষকে কি করবা? মূল্যায়ন করতে শিখবা। নিজেকেও সাধারণ মানুষের কাতারেই মনে করবা। দায়িত্ব পালন সেটা আলাদা জিনিস, কিন্তু অহংকার করা যাবে না, মানুষকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। হে বৎস, তুমি শুনে রাখো, হে আমার প্রিয় সন্তান, যখন জমিনের উপর দিয়ে হাঁটবা তখন কি অহংকার করে হাঁটবা না,
অহংকার করে হাঁটবা না। কোন আমি আপনি কয়জন আমার বাচ্চা কাচ্চারা এগুলো শিখাইছি আমাদের? বাবা অহংকার করিস না। একটু উঠতি বয়সে হইলেই নিজে কি হয়ে গেছে, মেয়ে বলেন ছেলে বলেন, হ্যাঁ আইফোন কিনছে, যে বন্ধুদের আইফোন নাই ওদের সামনে ওরা কথা বলার স্টাইল কি, খালি বারবার মোবাইলটা হাতে নেয় আর হিলাই হিলায় কথা কয় না? আগে একটা ফ্যাশন ছিল চেইন, 2-3টা বোতাম খুইলা বুকের সামনে চেইনটা খুলায় দেখায়, বুঝতে আমি একটা স্বর্ণের চেইন পরছি। পুরুষ মানুষ, অথচ জাহান্নামের শিকল পুরুষের জন্য কি হারাম। ব্রেসলেট পরে, স্বর্ণের ঘড়ি পরে, 15 লাখ 20 লাখ কোটি টাকার ঘড়ি আছে, নতুন ফ্যাশন বের হয়েছে এখন, খালি টাইম দেখবো এটার জন্য বলে এত কিছু। হ্যাঁ ওটা আবার হাত দেখায়, বারবার দেখায় হিলায়। দামি জুতা পরছে ব্র্যান্ডের, নতুন হুন্ডা কিনছে, বন্ধু মহলে যাবে যাদের হুন্ডা নেই, হুন্ডা টেনে নামে এমন ভাবে মনে হচ্ছে সে মানে সৌদি আরবের বাদশার পোলাপানায় এখানে উপস্থিত হয়ে গেছে। হয়তো R15 কিনছে একটা হুন্ডা, অথবা তার চেয়ে দামি কিছু কিনছে রয়্যাল, বাস ও বন্ধু মহলে ঢুকছে, মুখ মহল্লায়, মানে ও একটা বাদশা ঢুকছে। ফুটানি কি ওর? হাঁটতে গিয়া, চলতে গিয়া, ভালো পোশাক পরা, ভালো কিছু দামি জিনিস ইউজ কইরা, হ্যাঁ নিজে অহংকার করে জমিনের উপরে হাঁটবে, এটা যেন না করে লোকমান তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, হে আমার প্রিয় সন্তান, জমিনের উপর দিয়ে যখন হাঁটবা কখনো অহংকার করে হাঁটবা না তুমি। কারণ অন্য জায়গায় আছে কথা, তুমি অহংকার করে কোনোদিনও পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারবে না, অথবা নিজের পায়ে লাথি দিয়ে জমিনকে 2 ভাগ করে দিতে পারবে না। পৃথিবীর কোনো একটা মানুষও পারবে না, এই ক্ষমতা নেই যে এক লাথিতে জমিন 2 টুকরা করে ফেলে দিয়েছে, বা সে অহংকার করে তার পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে দিয়ে গেছে, পারবে না কখনো। বলছি তুমি অহংকার করে না, অহংকার করে পাহাড়ের উচ্চতাও ছাড়াতে পারবে না, লাথি দিয়ে জমিনকে ভাগ করে দিতে পারবে না। তোমার কি পাওয়ার? কিচ্ছু না তোমার, কেন অহংকার করবা? মহিলারা অহংকার করে, বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন পার্টিতে হোক, বাড়িতে হোক, দামি একটা ড্রেস পরলে, দামি গহনা পরলে, বিউটি পার্লার থেকে সাইজে আসলে মনে করেন ও একটা কি জানি একটা আসমানের থেকে নামছে। অন্য মহিলাকে দামি দেয় না, অন্য মহিলাদেরকে কি দামি দেয় না, হাঁটে চলে এমন ভাবে কি জানি একটা হয়ে গেছে। এই যে আল্লাহ এটাই বলেছেন লোকমান তার সন্তানকে যেন জমিনের উপর অহংকার করে হাঁটবে না, সেটা ছেলে হোক মেয়ে হোক, সন্তানদেরকে নসিহত করতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, শুনে রাখো হে আমার প্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের অহংকারী দাম্ভিক লোককে ভালোবাসেন না। আল্লাহ অহংকারীদের কি করেন না? ভালোবাসেন না। 7টা নসিহত বললাম, সময় শেষ, আর 2টা ছিল। হ্যাঁ অকসিদ ফি মাশইকা, 8 নম্বর নসিহত করলেন তিনি, যে তুমি জীবনে যখন চলবা মধ্যম পন্থায় চলবা। কি পন্থায়? মধ্যম পন্থায়। চরমপন্থী হবা না, একবারে নরমপন্থী হবা না। কি হবা? মধ্যম পন্থায়। যে কোনো ব্যাপারে, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, হ্যাঁ সমাজ জীবন, যা কিছু মধ্যম পন্থা সে অবলম্বন করে চলবে। ব্যাখ্যা দিতে পারছি না, অনুবাদ করে দিলাম। হ্যাঁ অকসিদ ফি মাশইকা, তুমি মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। আর তার শেষ নসিহতটা ছিল কি? তুমি অগজুস মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, তুমি তোমার কণ্ঠস্বর সংযত রাখবা, কণ্ঠস্বর নরম রাখবা। নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে গাধার কর্কশ আওয়াজ। সাউতুল হামলা সাউতুল হামির, গাধার কর্কশ আওয়াজটা সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। সন্তানদেরকে বোঝাচ্ছেন নসিহত করে, বাবা ভাষা সুন্দর করবা। কি করবা? ভাষা সুন্দর করবা, কর্কশ ভাষা হবে না, গরম মেজাজি ভাষা হইবা না। আমি আমাদের সন্তানদের এগুলো শিখাই, শিখামো তো দূরের কথা, আরে নিজের বাড়িতে ছোট ছোট পোলাপান মায়েরে ঝাড়ি মারে, বাপেরে ঝাড়ি মারে। হ্যাঁ পানি চাইব, তুই পানি দিবি না, চিৎকার পারে, তুই ওইটা দে, তুই করে কয়। থালা বাসন যা আছে সব উড়ে মারে, তুই তাক্কর করে কথা বলে বাচ্চাদেরকে। না না দাদিরা আদর করে কয় না, ছোট পোলাপান বুঝে না। 7 বছর 10 বছর হয়েছে, কিছু ছোট পোলাপান 15 বছর হয়েছে, বাপ মার সাথে চোখ রাঙ্গায় কর্কশ ভাষায় কথা বলে। এটা কি আমাদের হাতের কামাই? কি এগুলা হাতের কামাই? এখনো ঠিক আছে, সময় আছে, ঠিক করে নেন। বাচ্চাদেরকে বলবা ভাষা সংযত করবা, নরম করবা, ভাষা সংযত করবা, নরম করবা। নম্র ভাষা, সংযত ভাষার দাম আছে। কি আছে? দাম আছে, মূল্যায়ন আছে, পরিবারেও বাইরেও।
আমি আপনি যদি কোথাও যাই, ভাই একটু প্লিজ পানি দেন না, এক গ্লাস পানি লাগবে আমার, একটু দেন। হোটেলেই গেলেন, কোথাও উঠলেন, দোকানে, ভাই আমার খুব পিপাসা, একটু পানি দেন না প্লিজ, দেখবেন না থাকলেও কোথাও থেকে গাই না দিব। আর যদি বসে করে, ওই বেটা পানি দে, পানি খামো, তখন আপনি থাকলেও দিব, একটা বদমাশ অসভ্য কোত্থেকে আসছে। ঘরে কোন যে অবস্থা, বাইরে গুলো সেই অবস্থা। ভাষা যাদের সুন্দর না, ভাষা যাদের ঠিক না, টাকাওয়ালা থাক আর নেতাওয়ালা থাক আর যাই থাক না কেন, 5 পয়সা মানুষের কাছে দাম নেই, মানুষ মন থেকে ঘৃণা করে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি যদি কর্কশ ভাষী হইতেন, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। ফাদ্দান গালিদান, আপনি যদি কর্কশ ভাষী হইতেন তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। ভাষা সুন্দর হইতে হবে। বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে ভাষা সুন্দর চাই, ভাষা সুন্দর চাই। বাবা মায়ের সাথে আদবের সাথে সুন্দর করে কথা বলবা। হ্যাঁ, খাইতে বসি ডাল দাও না কেন, খাইতে বসি তরকারি দাও না কেন, তোমরা কি করে পানি দাও না কেন, খাবোই না, জিদ করে উঠা যায়। নো, ভাষা সুন্দর। ঘর থেকে আদব শিখলে বাইরে আদব কায়দা রক্ষা করবে। এগুলো বাচ্চাদের শিখাইবেন। বাচ্চাদের কি শিখাইবেন? ভদ্র ভাষার অনেক দাম আছে, সুন্দর ভাষা অনেক দাম আছে, জাতীয় পর্যায় থেকে নিয়ে নিচ পর্যন্ত সব জায়গায় দাম আছে, বুঝছেন? মানুষ ভাষার কারণে অনেক মানুষের মনে, হৃদয়ে জায়গা করে নিতে পারে, জায়গা করে নিতে পারে। সর্বশেষ কথা বলছি, হ্যাঁ, মন চাচ্ছিল না তাও বলছি। এই যে কয়েকদিন আগে একজন মারা গিয়েছেন, বেগম খালেদা জিয়া, তার জানাজায় গিয়েছিলাম। কেন গিয়েছি জানেন? ওই দল করে না, কিন্তু তাকে ভালোবাসে অসংখ্য বাংলাদেশের মানুষ তার ব্যবহারের কারণে। মুখের ভাষা সুন্দর, ভদ্র ভাষা, নম্র ভাষা, বেছে বেছে কথা বলে, কটাক্ষ করে কথা বলে না। তার এই আচরণ আর ইসলামের প্রতি তার অনুরাগ, আলেম ওলামাদের প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, এই দুইটা গুণের কারণে ওই দলকে হয়তো কেউ ঘৃণাও করে, তাও না জানা যায় গেছে দলে দলে লোক। আমিও গেছি। কেন? ভাষা সুন্দর, নম্র ভাষা, ভদ্র ভাষা। জাতীয় পর্যায় থেকে নিয়ে নিচ পর্যন্ত সর্বস্তরেই কোরআনের শিক্ষা। ভাষা সুন্দর করো, ভাষা সুন্দর করো, নম্র ভাষা হইবা, সংযত ভাষা হইবা। লোকমান তার ছেলেকে শিক্ষা দিয়েছেন। এই জিনিসটা সব ঘরে বাইরে সব জায়গায় ইজ্জত বাড়ায় দেয়, মানুষের ইজ্জত কমে না। এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে শিখাইবেন। আপনার সাথে যদি আপনার ছেলে ঝাড়ি মেরে কথা কয়, আপনার মেয়ে ঝাড়ি মেরে কথা কয়, সংসার করলে স্বামীর ঘরে যায় বেয়াদবি করবে, স্বামীর সাথে, শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের সাথে করবে, বাইরে গিয়ে আরো করবে, তখন কি বাপ মার বদনাম হইবে। বাপ মায়ের মনে শিক্ষা দেয়নি, বাপ মায়ের আদব কায়দা শিক্ষা দেয়নি। কথা তো সত্যই, কথা সত্যই তো। ও ভাইয়েরা আমার, আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিন শিখাই, আল্লাহর পথে পরিচালনা করতে শিখাই। সন্তান প্রতিপালনের কি দায়িত্ব বাবা মার, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মা যেমন মুক্ত না, বাবাও মুক্ত না। পাশাপাশি এই কথাটা বলে দিচ্ছি, সন্তানদেরকে মানুষ করার জন্য যে শাসন করে, ওই ডাকাইতের মতো মারধর করা যাবে না। অনেক মা আছে কয় দজ্জাল একটা আনছি, মনে যে মাইরে ফেলবে এখন। হ্যাঁ, তো এই মারধর চলবে না, কিন্তু ইসলাম এটা বলেনি। 3টার বেশি আঘাত করা যাবে না, তাও বলছে 3 বেতের বাড়ি, এমনভাবে মারতে হবে যে শরীরে দাগ না পড়ে, রক্তাক্ত না হয়। ইসলামের বিধান আছে সন্তান শাসনের ক্ষেত্রে। তো এইগুলা ক্ষেত্রে যারা মুরব্বী আছে, দাদা দাদি, নানা নানি, ওনারা যেন শাসনে বাধা না দেয়, শাসনে বাধা না দেয়, তাহলে কিন্তু শাসনটা ভুল দিকে চলে যাবে। অনেক সময় দেখা যায় পড়ালেখা করেনি, মা ধমক দিয়েছে, দাদি ভিতরে নিয়ে গিয়ে একটা শয়তান বউ আনছি বাসায়, দজ্জাল বউ আনছি, মাসুম বাচ্চা, দাদু তুই আমার কাছে থাক, তোর মার কাছে যাবি না, ও একটা বদমাইশ। হ্যাঁ, আমার দাদু কত ভালো, এরকম ভাবে ঝাড়ি দেয়। তখন কি বলবো? আমার মা ভালো না, দাদি ভালো। ঠিক আছে, বাপে শাসন করছে, দাদা একে বদমাইশের বদ, তোর বাপে হোক, তোর বাপের আমি মাইরা টেঙ্গি ভেঙে ফেলাম। আমার নাতিরে ধমকি দিছে, মারছে, নাতি যে কি আকাম করছে ওইটা তোর দাদা কিছু কয় না, আল্লাহ দিয়া বাপের শাসনটা দিল বরবাদ কইরা। তো দাদা দাদি, নানা নানি যারা মুরব্বী আছেন, বাবা মাকে সাপোর্ট করতে হবে। সন্তানদের মানুষ করার জন্য যে শাসনটা করে সেখানে সাপোর্ট। যদি এসে বিচার দেয়, কি হয়েছে, মারছে, আম্মু বকছে, কেন বকছে, পড়নে, তো তুমি না পড়লে তো দাদু বকবেই। তুমি না ভালো দাদু, তুমি পড়বা, মায়ের কথা শুনবা, আল্লাহ বড় করবো। আব্বু ধমকি দিছে, মারছে, আব্বুর কথা শুনবা, আল্লাহ তোমার বরকত দিবে, বড় হইবা। আব্বু মানলে তো আমি বিচার করতে পারবো না, তুমি তো এই ভুল করছো, তুমি এটা করো না। এইভাবে বললেও তো হয়, আদবটাও থাকে, তার আদব কায়দাটাও থাকে। আমরা উল্টা দিকে হাঁটি, বেশি আল্লাহ দেখাতে গিয়ে খালি দল ভারী করি, দল ভারী করি। দাদি চায় ওর মাঠ থেকে সরা নিয়ে আমার নাতিরা আমার ভক্ত বানাবো,
দাদা চায় বাপের থেকে সরানি আমিই করুন, নানা নানি একই অবস্থা। এইরকম ভাবে যদি টানাটানি করি কেউরই হইব না, একটা বদমাইশ আর খাটাই শুইব বলে পান, আর কিচ্ছু হইব না। দাদার দলে যাইব না, দাদির দলে যাইব না, একটা অমানুষ হইব শেষে। এই ভুলগুলো আমরা যেন না করি। বাচ্চা কাচ্চা শাসনের ক্ষেত্রে ইসলাম যে বিধান দিয়েছে মানতেই হবে, তা নাহলে পরিবার বিগড়ে যাবে, আপনি দুনিয়া শান্তি পাবেন না, আখেরাতে জবাবদিহির কাঠ করে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে, যারা আমরা বাবা মা গার্জেন আছে, সুন্দরভাবে যেন তাদেরকে মানুষ করতে পারে সেই তৌফিক দান করুন। আমি আজকে শুধু একটা অংশ আলোচনা করলাম, তা পুরো 1 ঘন্টা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যা কিছু শিখলাম প্রথমে আমি নিজেকে নসিহত করছি, তারপরে আপনাদেরকে আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু